মানে আপনি যদি প্রবাসীর ভাই হন তবু আপনি প্রবাসী কষ্ট বুঝবেন না যতদিন পর্যন্ত আপনি প্রবাসে মানে থাকবেন না অথবা প্রবাসে যাইবেন না। ঠিক একটা প্রবাসী আপনি চিন্তা করেন 4-5 বছর বিদেশ করে, কারোর বেতন যদি 30,000 40,000 টাকা হয়, সে কিন্তু আর বাংলাদেশে আসতে পারবো না। মানে বাংলাদেশ সরকার যে একটা সিস্টেম মানে যে একটা পলিটিক্স খাটাই দিয়েছে প্রবাসীদের উপরে, মানে এই যে এত বড় আন্দোলনটা হয়েছে, এটা যদি প্রবাসী যদি আন্দোলনে সাপোর্ট না করতো তাহলে এই আন্দোলনটা কখনোই সফল হতো না। এই যে জুলাই আগস্টের 2024 সালে জুলাই আগস্টের যে আন্দোলনটা হয়েছে, যদি প্রবাসীরা যদি সাপোর্ট না করতো আমার মনে হয় না এই আন্দোলনটা কখনোই সফল হতো। প্রবাসীরা কি করছে, তারা ঐক্যবদ্ধ হয়ে রেমিটেন্স পাঠানো বন্ধ করছে, যার কারণে বাংলাদেশ সরকার দেশ চালাতে অসুবিধা হয়েছে এবং কি বাংলাদেশ যে ব্যাংক রয়েছে, ব্যাংক খাতের যে আর্থিক সচ্ছলতা রয়েছে এটা মানে কমে গেছে, যার কারণে সরকার এক প্রকার বাধ্যতামূলক হয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ সরকার। কিন্তু আপনি দিন শেষে দেখুন যে প্রবাসীদের উপরে আবারও নির্যাতন শুরু হয়েছে। এই যে প্রবাসীদেরকে এত এত টাকা যে টিকিটগুলো করলো 1,90,000 টাকা, 1,80,000 টাকা, ঠিক আছে, এরাতে যে প্রবাসীদেরকে যে অত্যাচার করতেছে, হ্যাঁ, এরা কাদের ক্ষতি হইতেছে? এই প্রবাসীরা তো আমাদের দেশের সম্পদ নাকি? এরা তো রেমিটেন্স, এরা তো রেমিটেন্সের মূল হুতাও তো আপনার প্রবাসীরা, রেমিটেন্সের মূল শক্তি তো আপনার প্রবাসীরা। এই প্রবাসীরা যদি না থাকতো এই রেমিটেন্স কি কখনোই বাংলাদেশে আসতো? হ্যাঁ, আপনি চিন্তা করেন যে বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে আপনার রেমিটেন্স, মানে 100-তে 13%, মানে 13% আছে আপনার রেমিটেন্স। মানে সারা বাংলাদেশের যত আর্থিক লেনদেন হয় সব কিছু মানে এর মিলেই আপনার 13% হচ্ছে প্রবাসীদের টাকা। আপনি চিন্তা করেন যে আপনার যদি আজকের দিনে যদি আপনার 100 কোটি টাকা লেনদেন হয় তাইলে 13 কোটি টাকা প্রবাসীদের। তো এই প্রবাসীদের কারণে আপনার দেশ চলতেছে। এই প্রবাসীদেরকে আপনারা আজকে ছোটো করে কথা বলেন যে প্রবাসীরা দেশে এসে তরমুজ বিক্রি করুক, তরমুজ বিক্রি করলে 300, 400, 500 টাকা ইনকাম হইব, হ্যাঁ, তাইলে এটা কোন ধরনের ব্যবহার? আপনি যারা শেখ হাসিনা বলছিল যে বাংলাদেশের মানুষ এই মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খাইতো, মানে কাঁঠাল দিয়ে মানে গোস্তর বদলে কাঁঠাল খাইতো, মানে সেম আপনারা এই অবস্থা শুরু করেছেন। আপনাদেরকে আন্দোলন কইরা আন্দোলন সফল হইয়া আপনাদেরকে চেয়ারে বসালেও, ঠিক আছে নি, আপনারা বলছেন যে প্রবাসীদেরকে সম্পূর্ণভাবে আপনারা চাইবেন, সুযোগ সুবিধা দিবেন, ঠিক আছে নি, এর এটা তো দিচ্ছেন না, এটার উল্টা আরও অ্যাকশন নিছেন যে কীভাবে প্রবাসীদেরকে হেয় করা যায়, হেনস্থা করা যায়। মানে যে বাংলাদেশের যে বিমানবন্দর রয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটার ভিতরে মানে ন্যূনতম মনে হয় না মানে নিয়মকানুন রয়েছে, ঠিক আছে। মানুষ যে যেমনি পারতেছে মানুষ আইতেছে যাইতেছে, মানে কেউ কিছু বললে তাকে উল্টা আরও মানে অপমান করা হইতেছে। আগে খারিত মানুষ বাইরে মানে নিয়ম অনুযায়ী মানুষ বাইরে দাঁড়াইতো, একজন করে বের হইতো, আর এখন সব মানুষ যে ভিতরে দাঁড়াইতে, কথা বলছেন নি, মানে এখানে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে। তো এটার আসলে দায় কে নিব? এটা তো আসলে দায় হচ্ছে যারা এখন বর্তমানে চেয়ারে বইছে, মানে যারা এখন বর্তমানে চেয়ার আছে, আসলে এটা দায় হচ্ছে তারা সম্পূর্ণ, তাদের কারণে আজকে এই অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি যারা প্রবাসীর পরিবার রয়েছেন তারা অবশ্যই আপনার ঐক্যবদ্ধ হয়ে এটার একটা প্রতিবাদ করার চেষ্টা করুন, কারণ আমরাও তো আমাদের ভাই বাদারও তো প্রবাসে থাকে, ঠিক আছে। আপনি চিন্তা করবেন যে প্রত্যেকটা, আপনি জরিপ করে দেখেন যে প্রত্যেকটা পরিবার কেউ না কেউ বিদেশে থাকে। মানে বাংলাদেশের 100টা যদি পরিবার থাকে, মানে গড়ে যদি 100 পরিবার হিসাব করেন, আপনার 70টা পরিবারে আপনার প্রবাসী পাইবেন। কারো যদি উপযুক্ত ছেলে সন্তান 2-3 জন থেকে থাকে, তাইলে আপনার কেউ না কেউ আপনার একজন না একজন প্রবাসে থাকবে, এটা নিশ্চিত।